আলিপুরদুয়ারে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দুদিন থেকে কুয়াশায় ঢাকা গোটা এলাকা। আজ কুয়াশা কিছুটা কমেছে, কিন্তু কমেনি ঠান্ডা। গত দুদিন ধরে সূর্যের দেখা নেই। বিকেল হতেই শুরু হচ্ছে হিমেল ঠান্ডা। হঠাৎ ঠান্ডা পড়তে গরমের কাপড় কিনতে ভিড় বাড়ছে। মোজা, টুপি, সোয়েটার বিক্রেতাদের দোকানে ভিড় বাড়ছে। এই ঠান্ডা পড়ায় বিক্রি বাড়ছে তাদের। আর ঠান্ডার হাত থেকে বাঁচতে লোকজন ভিড় করছেন ফুটপাতের দোকানগুলিতে। হাতের কাছে যা পাচ্ছেন কিনে নিচ্ছেন, আর এই ঠান্ডাটা উপভোগ করছেন আম জনতা। দোকানদারদের বক্তব্য, জানুয়ারি শুরু থেকেই ঠান্ডাটা পড়তে শুরু করেছে, আর এই ঠান্ডা পড়লেই তো আমাদের বিক্রি বাট্টা হচ্ছে। এবছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যা ঠান্ডা শুরু হয়েছে আমাদের আলিপুরদুয়ারে, এটা অকল্পনীয়। শুধু বরফ পড়াটাই বাকি আছে, বাকি তো দেখাই যাচ্ছে কুয়াশায় ঢাকা রাস্তাঘাট। এখন তাও বেলা বাড়ছে, সেভাবে ওয়েদারটা ঠিক হচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। কিনছেন কিছু? হ্যাঁ, টুপি নিচ্ছি, যে বাইক চালালে খুব প্রবলেম হচ্ছে, হাতে ঠান্ডা লাগছে, কানে ঠান্ডা লাগছে, তার জন্য টুপি নিচ্ছি। কারণ মনে হয় গত আরও কয়েকদিন এরকমই ঠান্ডা থাকবে আমাদের আলিপুরদুয়ারে। হ্যাঁ, ঠান্ডাটা তো মনে করো এই যে আজকে 2-3 দিন যাবত একটু ঠান্ডাটা, তো 2-3 দিনও একটু সেলটা আগের থেকে একটু বেশি। কারণ এবার ঠান্ডাটা যদিও মানে একটু লাস্টের দিকে, হ্যাঁ, জানুয়ারি 1 উইক, আজকে 10 তারিখ 11 তারিখ, এই আর কি। প্রথমে কদিন তো বেশ কদিন, প্রথমে কদিন একটু আমাদের একটু ব্যবসা একটু ডাল ছিল। এখন তাহলে বিক্রি করে সময় পাচ্ছেন না একদম? হ্যাঁ, এখন একটু মোটামুটি ভালো। পাশাপাশি একটা বিষয় জানতে চাইবো, আপনি কত বছর থেকে শীতের জামা কাপড় বিক্রি করেন? এটা মোটামুটি আমার 8-9 বছর হয়েছে। 8-9 বছর। আচ্ছা, আপনি কোথায় দোকান দিয়েছেন? এটা হচ্ছে কলেজ হল। আচ্ছা, তা আপনি এই যে জামা কাপড় বিক্রি করছেন শীতের, তাতে করে আপনার এখানে প্রচুর মানুষ তো আসছে কিনতে, তো আপনারও কতটা ভালো লাগছে বিক্রি করে? হ্যাঁ, নিশ্চয়ই। লোকজন আসলে, দোকানদারি করলে, কেনাকাটা করলে যেরকম আমাদেরও ভালো লাগে, আমারও 2-4 টাকা আমরাও লাভ করতে পারি। আমরাও এই আনন্দেই থাকি যে আর 2-4 দিন থাকলে পরে আমরাও ব্যবসাটা করতে পারি, এই আর কি। ঠান্ডা আরও কতটা বেশি পড়বে কি মনে হচ্ছে? ঠান্ডা এখন দেখা যাক কীরকম, যেরকম আছে এরকম থাকলে পরে অনেক